তো অসুস্থ থাকার কারণে অনেক সময় অনেক ভিডিও অনেক পোস্ট আপলোড দিতে পারি না। এমনকি আমি প্রায় টাইমে অসুস্থ থাকি, এমনকি আমাকে সমস্ত কাজ একা হাতে সামলে টাইম মতো ভিডিও আপলোড দেওয়া আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি টাইম মতো কোনো ভিডিও আপলোড বা কোনো পোস্ট করতে পারছি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে রান্না করব হলো ডিম দিয়ে লাউ। তো ঘরে কোনো লাউ ছাড়া কোনো মাছ মাংস ছিল না, তেমন কোনো সবজিও ছিল না। ভাবলাম লাউ দিয়ে আজকে এভাবে ডিম ভেজে রান্না করি। অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে সবার কাছে। তো প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে টুকরো করে নেব সাইজ মতো। তো এখানে আমি কিন্তু ডিমগুলো ভেজে টুকরো করে নিচ্ছিলাম। তো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে এবং যাদের ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারাই বোঝেন যে একা হাতে সমস্ত কাজ কীভাবে সামলে অন্য কাজের প্রতি মনোযোগ দেওয়া যায়। তো আমার মতো যারা আছেন, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, ছোট ছোট ঘরে দুটো বাচ্চা আছে, তাদেরকে সামলে একটা ব্লগ পেজ চালানো বা ভিডিও করা, ভিডিও আপলোড করা, ভিডিও এডিট করা থেকে অনেক প্যারা লাগে তাদের কাছে। তারা হয়তো দেখা যায় টাইম মতো কোনো ভিডিও আপলোড করতে পারে না, টাইম মতো কোনো ভিডিও এডিটও করতে পারে না ঠিক মতো। তো যাই হোক, আমিও সেই একই পরিস্থিতিতেই আছি। তো যেহেতু আমার সাথের কোনো হেল্পিং হ্যান্ড নাই, সমস্ত কাজ আমাকে একা গুছিয়ে সমস্ত কিছু করে দেন আমাকে ভিডিও আপলোড করতে হয়। তো হয়তো দেখা যায় অনেক দিন আমি কোনো একটা ভিডিও আপলোড করে দেন সারাদিন, আর কোনো ভিডিও আপলোড করতে পারি বা কোনো পোস্টও করতে পারি না। তো এরকমভাবে চলছে আমার পেজের কাজ। তো এইভাবেই আমি পেজে কাজ করছি, এভাবে আমি ভিডিও আপলোড করতেছি, এভাবেই আমি ব্লগ পেজটা চালাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু লাউটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ঝোলের জন্য পানি দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে। তো পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এখানে দিয়ে দিব হলো ঝোল। তো আমার লাউগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দেবো হলো ডিম, সরি বলতে ভুল হয়ে গেছে। তো ডিমগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো লাউগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এমনকি লাউয়ের আমি যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণ আমার ঝোল শুকিয়ে নিয়েছি আমি। তো যাই হোক, এখন আমি ডিমগুলো দিয়ে আরও সামান্য কিছুক্ষণ 2 মিনিট রান্না করে নিয়ে তারপরে আমি রান্নাটা অফ করে দেবো এবং চুলাটা বন্ধ করে দেবো। তো এখানে কিন্তু আমার রান্না শেষ। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কাঙ্ক্ষিত পর্যায়ে আমার চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি লাউয়ের কালার এবং লুকিং কতটা সুন্দর এসেছে এবং তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে। তো যার যার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।